সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ ২৬শে জুন ২০২৫। দখল বাণিজ্য বাংলাদেশের এক নিয়মে পরিণত হয়েছে। যেখানে খাস জমি সেখানে দখলবাজদের থাবা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেও নিচের জায়গাও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ করে কুড়িল থেকে খিলক্ষেত পর্যন্ত পুরোটাই দখল হয়েছে। তবে স্বস্তির কথা হলো, কুড়িল অংশে দখল উচ্ছেদ করে করা হচ্ছে বিনোদন পার্ক। এইদিকে রাজধানী ঢাকায় প্রয়োজনের তুলনায় খেলার মাঠ এবং বিনোদন পার্ক অতি নগণ্য। এরকম উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। তবে এই কাজটিও অনেক ধীরগতিতে চলছে। দর্শক, ঠিক আমরা এখন রয়েছি কুড়িল বিশ্ব রোড এলাকায়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের নিচে অংশে দেখতে পাচ্ছি এখানে পার্কের জন্য নির্ধারিত জায়গা, অর্থাৎ দুই পাশে বাউন্ডারি দিয়ে এখানে বালি, মাটি এবং ইটের যে খোয়াগুলি সেগুলো ফেলা হচ্ছে এবং এখানে যে ডিজাইনটি করা হচ্ছে মূলত পার্কের আদলে তৈরি করা হচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেসের আন্ডার রোডটি। তো দর্শক, আমরা ঠিক এই এক্সপ্রেসের নিচে ধরে ঠিক ৩০০ ফিটের মুখের দিকে যাচ্ছি। আরেকটি কথা বলে রাখি, এই পূর্বাচল এক্সপ্রেসের আন্ডারে এই মুখের কিছু কাজটি বাকি ছিল, অর্থাৎ এখানে পরিত্যক্ত ছিল। এখানেও কিন্তু সংস্কার করা হচ্ছে, সড়কটিকে প্রশস্ত করা হচ্ছে। হাতের বাম পাশে যে লেনটি দেখতে পাচ্ছি এটি পুরোটাই কিন্তু ব্যবসায়ীদের দখলে ছিল, বিশেষ করে ওয়ার্কশপ, এই গাড়ির চাকার যে দোকানগুলি, তারা কিন্তু এখানে গাড়ি পার্ক করে তারা মেরামতের কাজগুলি করত। নাম মাত্র দু একটি গাড়ি বা অটো চলাচল করত। তবে এই সড়কটিকে প্রশস্ত করা হতো। অন্যান্য সময় বিশেষ করে ঠিক অফিস ছুটির টাইমে এখানে উপচে পড়া ভিড় থাকে। ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিদিনই কিন্তু এখানে যানজটের সৃষ্টি হয়। সেটি কিন্তু দেখতে পাচ্ছি এই কাজটি সংস্কার করা হচ্ছে। আরেকটি কথা আপনাদের বলে রাখি, এই পূর্বাচল এক্সপ্রেস হইতে আরও কিছু সংস্কার আনা হয়েছে, সেটিও আপনাদের একটু পরে দেখাবো। বিশেষ করে পূর্বাচল এক্সপ্রেসওয়ের এর মুখে কিন্তু আগে বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা ছিল, যার ফলে এই এক্সপ্রেসওয়ের সৌন্দর্য কিন্তু একেবারে হারিয়ে গিয়েছিল। সেটিকে কিন্তু একটু সংস্কার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটিকে মাটি ফেলে, বালি ফেলে কিন্তু একদম লেভেল করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানেও কিন্তু গাছ লাগানো হবে, আরও দেখতেও বেশ সুন্দর লাগবে। আরেকটি আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, এই পূর্বাচল এক্সপ্রেসের যে সড়কের মেডেইন আছে বা ডিভাইডার রয়েছে, ঠিক ওয়াকওয়ের পাশ ঘেঁষে অনেকটা জায়গা জুড়েই কিন্তু এখানে গাছ লাগানো হয়েছিল একটু সৌন্দর্য বর্ধনের জন্য। সেটিকে উপরে ফেলে, মাটিকে তুলে ফেলে কিন্তু আবার সড়কটিকে একটু প্রশস্ত করা হচ্ছে। কেন নয়, যেহেতু আইসিসিবি এতে বসুন্ধরা কনভেনশন সিটি আছে, এখানে কিন্তু বিশেষ করে যেদিন প্রোগ্রাম থাকে গাড়ির অনেক ভিড় থাকে, রাস্তায় কিন্তু একেবারে যানজট লেগে যায়, যার ফলে এখানে এই অংশটুকু তুলে ফেলে সড়কটিকে একটু প্রশস্ত করা হচ্ছে জায়গা জায়গা। আমরা দেখতে পাচ্ছি ঠিক ফুট ওভার ব্রিজের এখানেও কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাটুকু উঠিয়ে ফেলে কিন্তু মাটি ভরাট করে এই সড়কটিকে লেভেল করা হচ্ছে। শুধু এই বাম পাশে নয়, ডান পাশেও কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, আমরা একটু এক্সপ্রেসের নিচে অংশটুকু আপনাদের আবারও দেখাতে চাই। ঠিক আমরা এই পূর্বাচল এক্সপ্রেসের মুখ থেকে খিলক্ষেত দিকে যদি যাই তাহলে দেখতে পাবো হাতের বাম পাশে বিশাল একটি জায়গা জুড়ে বালি মাটি ফেলে কিন্তু একটি খেলার মাঠ তৈরি করা হয়েছে। এই দৃশ্যটি আমরা দেখেছিলাম রাজনৈতিক, অর্থাৎ ৫ই আগস্ট রাজনৈতিক যে পট পরিবর্তনের পরে কিন্তু এক শ্রেণীর মানুষ এখানে মাটি ফেলে এদিকে রাস্তা একেবারে খেলার মাঠ তৈরি করা হয়েছে। এটি কিন্তু বাংলাদেশের রেলওয়ের জায়গা, কোনো রকম অনুমতি না নিয়ে তারা কিন্তু এই কাজটি করেছে। তবে আপনাদের বলে রাখি, যারা যে কাজের জন্য, যে সুবিধার জন্যই করেন না কেন মাঠটি, এটি আপনাদের জন্য দুঃসংবাদ আসছে। অচিরেই বাংলাদেশ রেলওয়ে এখানে কিন্তু একটি বাউন্ডারি বা প্রাচীর তৈরি করবে, সেটি সমীক্ষা কিন্তু চালানো হচ্ছে। খুব শীঘ্রই কিন্তু কাজটি ধরা হবে। আমরা যদি খিলক্ষেত বাজার অংশে একটু আপনাদের দেখাতে চাই, এখানে কিন্তু পুরোটাই দখল হয়েছে, অর্থাৎ এখানে একটি কাঁচা বাজার কিন্তু বসেছে এই এক্সপ্রেসওয়ের নিচে। এই বাজারটি যদিও রেল লাইনের উপরে ছিল, জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে ৩য় এবং ৪র্থ লাইনে কাজ ধরার পরে এই বাজারটিকে ওখানে উচ্ছেদ করে আবারও তারা কিন্তু এখানে এসেছে। এখানেও দেখতে পাচ্ছি পুরো জায়গা জুড়ে কিন্তু তারা দোকানে পসরা সাজিয়ে বসে আছে। এটিও কিন্তু একটি দখল বাণিজ্য। তো আমি সরকারকে অনুরোধ করব, শীঘ্রই দখল বাণিজ্য উচ্ছেদ করে যেখানে জনসাধারণের কাজ আসবে সেই কাজটি যেন করা হয়, শহরটাও যেন সুন্দর লাগে এবং পাশাপাশি বাংলাদেশের যেখানে সরকারি খাস জমি রয়েছে এই জমিগুলো যেন অচিরে উদ্ধার করা হয়। আমি যদি খিলক্ষেত রেল গেট থেকে সোজা একটু এয়ারপোর্ট দিকে যেতে চাই, অর্থাৎ বিমানবন্দর দিকে যে এক্সপ্রেসওয়েটি গিয়েছে সেই দিকে যদি একটু যেতে চাই, তবে এখানে দখল না হলেও তবে এই জায়গাটি কিন্তু একেবারে পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছে। আমি যদি একটু আমার এই ক্ষুদ্র জ্ঞানে যদি আমি একটু যদি মোটিভেশন দিই বা জ্ঞান দিই, তাহলে কেমন হয় আপনারা একটু জানাবেন।
এই সড়কটি যদি বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে মুখ পর্যন্ত লিঙ্ক আপ সড়ক তৈরি করে দেওয়া হয়, বিশেষ করে যারা গাজীপুর উত্তরবঙ্গ থেকে এসে যারা বসুন্ধরা আবাসিক অথবা পূর্বাচল এক্সপ্রেসওয়েতে যারা ঢুকবেন, তারা যদি এয়ারপোর্ট থেকে এসে বামে যদি অর্থাৎ এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে এসে যদি এই খিলক্ষেতের রেল লাইনের পাশ দিয়ে যদি এসে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ওঠে, তাহলে কিন্তু এই বিমানবন্দর সড়কের চাপটা অনেক অংশেই কমে যাবে। এখানে কিন্তু 4 লেন সড়ক নেওয়ার মতো পর্যাপ্ত জায়গা রয়েছে। এখানে পানি জমেছে, অর্থাৎ এখানে চলাচলের অনুপযোগী। আগে কিছু মানুষ চলাচল করতো, সেটা কিন্তু এখন আর নেই। দর্শক, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকেন, পেজ থেকে ফলো দেবেন। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।